নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমাদের মনে একটা প্রশ্ন জাগে, এই পৃথিবীতে এত পাপ হয়, এই পাপের মূল কে? অর্থাৎ এ পাপের জন্ম হয় কোথা থেকে? আজকে এই ভিডিওতে সেই নিয়েই আলোচনা করব। বহুকাল আগে এক গ্রামে এক ব্রাহ্মণ পরিবার বাস করত। ওই ব্রাহ্মণের ইচ্ছা ছিল তার একমাত্র সন্তানকে বড় পণ্ডিত তৈরি করবেন। তাই তিনি তার ছেলেকে শাস্ত্র অধ্যয়নের জন্য কাশীতে পাঠিয়ে দেন। সেখানে গিয়ে সে 12 বছর শাস্ত্র অধ্যয়ন করে বড় পণ্ডিত হয়ে বাড়ি ফিরে আসে। তারপর তার বাবাকে বলে, আমি শাস্ত্র সম্বন্ধে আমার অনেক জ্ঞান অর্জন করেছি। এখন যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে তা করতে পারেন। তখন তার বাবা বললেন, এ তো খুব ভালো কথা। একটা প্রশ্ন অনেক দিন ধরে আমার মাথায় ঘুরছিল। তুমি যদি সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে বুঝবো তুমি সত্যিই অনেক জ্ঞান অর্জন করেছ। তখন তার ছেলে বলল, ঠিক আছে, বলুন আপনি কি জানতে চান? তখন সেই ব্রাহ্মণ তার ছেলেকে বললেন, আচ্ছা তাহলে বলো, পাপের জন্মদাতা কে? কি করে তার জন্ম হয়? এই কথা শুনে ওই ব্রাহ্মণের ছেলে তো অবাক হয়ে গেল। অনেক চিন্তা করেও এর কোনো উত্তর খুঁজে পেল না। সে বলল, আমি এত বছর শাস্ত্র অধ্যয়ন করেছি, কিন্তু এই রকম কোনো কথা বা প্রশ্ন কোথাও শুনিনি। এর উত্তরও আমার জানা নেই। তবে আমি তোমায় কথা দিচ্ছি যে যে করেই হোক আপনার প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেব। এই বলে সে বাড়ি থেকে বের হয়। এরপর সে চলতে শুরু করে। যেতে যেতে সে পথে ক্লান্ত হয়ে পড়ে। কিছুক্ষণ চলার পর জঙ্গলের পাশে একটি ঘর দেখতে পায়। সে খুব তৃষ্ণার্ত ছিল, তাই সে ঘরের কাছে গিয়ে ডাকতে থাকে। কিছুক্ষণ পর একজন মহিলা বাইরে বেরিয়ে আসে। তখন ওই ব্রাহ্মণ পণ্ডিত বলে, আমি খুব তৃষ্ণার্ত, আমাকে এক গ্লাস জল দেবেন? মহিলা ঘরের ভিতর থেকে এক গ্লাস জল এনে দেন। পণ্ডিত জল পান করে ওই মহিলাকে জিজ্ঞাসা করে, আপনি কে? এই ঘরটি কার? মহিলা বলল, এই কথা আপনার আগেই জিজ্ঞাসা করে তারপর আপনার জল পান করা উচিত ছিল। এই বলে পণ্ডিত এ কথা শুনে তো অবাক হয়ে গেলেন। তখন ওই মহিলা বলল, এই ঘরটা আমার, আর আমি একজন পতিতা। এই কথা শোনার পর ওই ব্রাহ্মণ যেন আকাশ থেকে পড়ল। সে ভাবল, না জেনে সে একজন পতিতা নারীর হাতে জলপান করেছে, এর জন্য তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। এই ভেবে সেই পণ্ডিত সেখান থেকে চলে যাওয়ার উপক্রম করল। ঠিক তখন ওই মহিলা বলল, পণ্ডিত মশাই, যা হবার তা হয়ে গেছে। আপনি যখন ক্লান্ত, এখন একটু বিশ্রাম নিন, তারপর না হয় চলে যাবেন। পণ্ডিত বললেন, না জেনে তোমার হাতে জলপান করেছি, এখন সব জানার তোমার ঘরে বিশ্রাম করে নরক বাস করতে চাই না। তখন মহিলা বলল, তাই নাকি? তা বেশ, আপনি তাহলে অন্তত এটা বলুন, আপনি এখন কোথায় যাচ্ছেন? পণ্ডিত তখন বলল, আমি কাশী চলেছি, পাপের জন্ম দাতার নাম জানতে। তখন সেই নারী বললেন, এই প্রশ্নের উত্তর আমার জানা আছে, আপনি আমার ঘরে বিশ্রাম করুন, এর উত্তর আমি দেব। পতিতার এ কথা শুনে ব্রাহ্মণ পণ্ডিত তো অবাক। এই কথা শুনে পণ্ডিত বললেন, কখনোই না, আমার জীবন চলে গেলেও তোমার ঘরে বিশ্রাম নেব না। এরপর মহিলা বললেন, আপনি খুবই ক্লান্ত, আপনি যদি আমার ঘরে বিশ্রাম করেন তবে আমি আপনাকে আপনার প্রশ্নের উত্তরের সঙ্গে সঙ্গে
5টি স্বর্ণ মুদ্রা দেব। এই কথা শোনার পর পণ্ডিত ভাবলেন, এখানে তো আমি আর ওই মহিলা ছাড়া আর কেউ নেই। এখানে বিশ্রাম করলে কেউ জানতেও পারবে না, উপরন্তু 5টি স্বর্ণ মুদ্রাও পাওয়া যাবে। এই ভেবে তিনি রাজি হয়ে গেলেন। পণ্ডিত রাজি হওয়াতে মহিলা আবার বললেন, আপনি অনেক দূর থেকে এসেছেন, আপনি নিশ্চয়ই ক্লান্ত এবং ক্ষুধার্ত। আমি আপনার জন্য কিছু রন্ধন করতে পারি। একথা শোনার পর ব্রাহ্মণ তো রেগে গিয়ে প্রচণ্ড রাগান্বিত হয়ে বললেন, কি বললে? আমি ব্রাহ্মণ হয়ে তোমার হাতের খাবার খাবো? মরে গেলেও খাবো না। মহিলা বলল, আপনি ক্ষুধার্ত, ঠিক আছে, আমার হাতে তৈরি খাবার আপনাকে খেতে হবে। আমি সব কিছু এনে দেব, এনে দিচ্ছি, আপনি নিজে বানিয়ে নিন। পণ্ডিত তাতে মানা করলেন। তখন মহিলা বললেন, আপনি যদি খাবার তৈরি করে খান তবে আপনাকে আরও 5টি মুদ্রা দেব। এই কথা শুনে পণ্ডিত আবার লোভে পড়ে গেল এবং বলল, ঠিক আছে, তুমি যখন এত করেই বলছো তাহলে আমি অবশ্যই এখানে খাবার খাবো। তখন আমি খাবার বানাবো, তবে তুমি দূর থেকে জিনিসগুলি রেখে চলে যাও, আমার কাছে আসবে না, কারণ তোমার ছোঁয়াতে আমি অপবিত্র হয়ে যাব। এরপর মহিলা খাবার তৈরি করতে যা যা লাগবে সব কিছু দিলেন। কিন্তু পণ্ডিত যখন রান্না করবে বলে তৈরি হচ্ছেন, এমন সময় মহিলা এসে বলল, পণ্ডিত মশাই, যদি কিছু মনে না করেন তবে আমি কিছুটা রান্না করি, বাকিটা না হয় আপনি করবেন। আপনি যদি আমাকে রান্না করতে দেন তবে আমি আপনাকে আরও 5টি মুদ্রা দেব। এই কথা শুনে পণ্ডিত আরও লোভে পড়ে গেল এবং পতিতার প্রস্তাবে রাজি হয়ে গেলেন। মহিলা এবার সব খাবার তৈরি করে দিয়ে চলে গেল। পণ্ডিত খাবার নিয়ে খেতে যাবে, অমনি ওই মহিলা আবার এসে বলল, পণ্ডিত মশাই, আমার একটা ইচ্ছে আছে, যদি আপনি পূরণ করে তাহলে তো খুব ভালো। পণ্ডিত বললেন, কি ইচ্ছা বলো? মহিলা বলল, আমার ইচ্ছা আমি আপনাকে খাবার খাইয়ে দেব। এই কথা শোনার পর ব্রাহ্মণ তো যথারীতি প্রচণ্ড রেগে গেল এবং সে রেগে গিয়ে বলল, এতক্ষণ আমি তোমার সব কথা শুনেছি বলে এটা ভেবে নিয়েছো যে আমি সব কথাই শুনবো? তোমার স্পর্ধা দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি। তুমি এ কথা বলার সাহস পেলে কোথা থেকে? তখন মহিলা বললেন, আপনি যদি তা করতে দেন তবে আমি আপনাকে আরও 5টি নয় 10টি মুদ্রা দেব। এ কথা শুনে পণ্ডিত মনে মনে ভাবল, বাহ, তাহলে আরও 10টি মুদ্রা? এখানে তো কেউ নেই, এর হাতে খাবার খেলে কেউ দেখতেও পাবে না, উপরন্তু আমি স্বর্ণ মুদ্রাও পাবো অনেক। তাই তিনি রাজি হয়ে গেলেন এবং তাকে মাত্র একবার খাওয়ানোর অনুমতি দিলেন। খাবার খাওয়ানোর পর মহিলা বলল, পণ্ডিত মশাই, আপনি যদি আমার সঙ্গে এক বিছানায় থাকেন তাহলে আমি আপনাকে আরও 25টি মুদ্রা দেব। পণ্ডিত লোভে পড়ে তো রাজি হয়ে গেলেন, কিন্তু খাবার খেয়ে পণ্ডিত যখন ওই মহিলার সাথে এক বিছানায় শুতে গেলেন তখন মহিলা পণ্ডিতের গালে একটা সজোরে চড় মারল। পণ্ডিত এতে অবাক হয়ে বললেন, তুমি জানো ব্রাহ্মণের গায়ে হাত তোলা কত বড় অপরাধ? তুমি জানো না তুমি কত বড় পাপ করেছ? মহিলা বললেন, তা তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু আমি বলি না, আমি কোনো পাপ করিনি, শুধু আপনার প্রশ্নের উত্তর দিলাম। পণ্ডিত অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। তখন মহিলাটি বলল, আপনি জানতে চেয়েছিলেন পাপের জন্মদাতা কে? এটাই তার উত্তর। পণ্ডিত তখন বললেন,
মানে এটা কিভাবে আমার প্রশ্নের উত্তর হতে পারে? তাহলে বলো, পুরোপুরি আমাকে বুঝিয়ে বলো। তখন মহিলা বললেন, আপনি জানেন আমি একজন পতিতা। আমার ছায়া দেখলেও আপনার জাত যাবে। তা সত্ত্বেও আপনি আমার হাতের জল খেলেন, আমার ঘরে বিশ্রাম নিলেন, আমার হাতে তৈরি খাবার খেলেন, এমনকি আমার বিছানা পর্যন্ত চলে আসলেন। আর আপনি এই কাজগুলো করেছেন শুধুমাত্র কয়েকটি স্বর্ণ মুদ্রার লোভে। প্রথমে আপনি এই কাজ করতে চাননি, কারণ তখন আপনার বিবেক কাজ করছিল। কিন্তু যখন দেখলেন এই কাজ করলে আপনি অনেক অর্থ পাবেন, তখন আর আপনার কাছে কাজগুলো কোনো পাপ বলে মনেই হলো না। কারণ তখন আপনার মনে অর্থের লোভ উৎপন্ন হয়েছিল, আর সেই লোভ থেকে আপনি পাপ কাজ করতে রাজি হলেন। এইটাই হলো আপনার প্রশ্নের উত্তর। সব পাপের জন্ম হয় লোভ থেকে। মানুষ লোভে পড়ে পাপ কাজ করে। মানুষের মনে যদি কোনো কিছুর প্রতি একবার লোভ জন্ম নেয়, তবে সে সেটা পাবার জন্য সে যে কোনো পাপ কাজ করতে একবারও ভাবে না। এই লোভে পড়ে সে তার জ্ঞান, বুদ্ধি, বিবেক সব হারিয়ে ফেলে। সে অনেক বড় অপরাধ করে দ্বিধা করে না। এর ফলে সে শাস্তি পায়, আবার সেই শাস্তি থেকে বাঁচতে আরও পাপ করে ফেলে। পরে হয়তো মানুষের আফসোস হয়, কিন্তু আফসোস করলেও পুরনো কোনো কিছুই সে ফিরে পায় না। সারা জীবন তাকে পাপের বোঝা বয়ে বেড়াতে হয়। অর্থাৎ এই লোভ হলো মানুষের পাপের প্রকৃত জন্মদাতা। এই লোভ মানুষের সব পাপকে বহন করে চলে। লোভের জন্যই মানুষ পাপের ফল ভোগে। পণ্ডিত তখন বুঝতে পারল এই মহিলা কি বলতে চাইছে। সে তার উত্তর পেয়ে গেল এবং সেই মহিলার কাছে ক্ষমা চেয়ে নিয়ে নিজের গ্রামে ফিরলেন। তো বন্ধুরা, আমরা যে পাপ করি তার মূলে রয়েছে এই লোভ। যে কোনো জিনিসকে পাবার ইচ্ছা আমাদেরকে লোভী করে তোলে, কিন্তু মনে রাখতে হবে সে জিনিস আমাদের যতই প্রিয় হোক না কেন, তা পেতে গিয়ে আমরা যেন কোনো পাপ না করি। কারণ যা আমাদের তা আমরা ঠিকই পাবো, কিন্তু যা আমাদের নয় তা পেতে গিয়ে কোনো বড় অপরাধ করে ফেললেই সেই পাপের শাস্তি অবশ্যই আমাদেরকে পেতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পছন্দ হলে লাইক করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ।